পার্ট 3, যে পাতাটা আরিফ পড়েনি। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি আব্দুল্লাহ আল ফাহাদ। কিছু ভবিষ্যৎ লেখা থাকে যেগুলো না পড়লেও ঘটে যায়, কিন্তু আরিফ জানতেন না একটা পাতা না পড়ার সিদ্ধান্ত একটা জীবন বাঁচাবে নাকি একসাথে অনেকগুলো কেড়ে নেবে। রাতভর আরিফ ঘুমাতে পারেননি। খাতাটা টেবিলের ওপর খোলা, শেষ পাতায় লেখা নামটা বারবার চোখে ভাসছে। শিউলি আক্তার, তার সবচেয়ে মেধাবী ছাত্রী, চুপচাপ, শান্ত, কখনো কারো চোখে চোখ রাখে না। আরিফ খাতা বন্ধ করে দিলেন। আমি আর পড়ব না, নিজের সাথেই বললেন, কারণ পড়লেই যদি ভবিষ্যৎ নিশ্চিত হয়, তাহলে না পড়লে হয়তো কিছু বদলানো যাবে। ভোরের আলো ফুটতেই তিনি খাতাটা কাপড়ে মুড়ে আলমারির ভেতর লুকিয়ে রাখলেন। স্কুলে গিয়ে শিউলিকে দেখেই তার বুকটা হালকা হলো। শিউলি বেঁকে আছে, হাসছে না, কিন্তু স্বাভাবিক। আরিফ তাকে আলাদা করে ডাকলেন। আজ সূর্যাস্তের পর বাড়ি সোজা চলে যাবে, কড়া গলায় বললেন। শিউলি মাথা নেড়ে বলল, জি স্যার, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত ভয়। সারা দিন কিছুই ঘটল না। আরিফ মনে মনে ভাবলেন খাতা ভুল হতে পারে। সূর্য ডুবল, আজান পড়ল। আরিফ ঘরে বসে রইলেন, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। সময় 6:40, 6:45, 6:50। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘরটা অন্ধকার। ঠিক তখনই আলমারির ভেতর থেকে খাতার পাতাগুলো উল্টানোর শব্দ। আরিফ ছুটে গেলেন। আলমারি খুলতেই দেখলেন খাতাটা মেঝেতে পড়ে, নিজে নিজেই খোলা। শেষ পাতায় নতুন লাইন যুক্ত হয়েছে। যদি নাম জানা থাকে কিন্তু বিশ্বাস না করা হয়, তবে বিকল্প পথ সক্রিয় হয়। আরিফের বুক ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে চিৎকার, শিউলির মা দৌড়াচ্ছে! আরিফ ছুটে বের হলেন। গ্রামের লোকজন কূপের দিকে দৌড়াচ্ছে। নীরব কূপ। আরিফের মাথা ঝিমঝিম করতে লাগল। তিনি দৌড়ে পৌঁছে দেখলেন কূপের পাশে শিউলির স্যান্ডেল, আর কূপের ভেতর থেকে ভেসে আসছে ফিসফিসানি। স্যার, আমি বাড়ি যাচ্ছিলাম। আরিফ কূপের দিকে ঝুঁকে পড়লেন। ভেতরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারে একজোড়া কালো চোখ খুলে গেল, এবং সেই একই কণ্ঠ, একটা পাতা না পড়লে মূল গল্প বদলায় না। শিউলি কি এখনো জীবিত, নাকি নীরব কূপ ইতিমধ্যেই তার নাম মুছে ফেলেছে? আরিফ বুঝে গেলেন এই খাতাকে উপেক্ষা করা যায় না, একে ভাঙতে হবে। কিন্তু ভাঙার জন্য যে সত্য দরকার তা লুকিয়ে আছে কূপের তলায়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। পার্ট 4-এ প্রথমবার কূপের আসল ইতিহাস সামনে আসে, আর জানা যায় কেন কূপটা নীরব।